কলকাতা হাইকোর্টের এসএসসি সংক্রান্ত মামলা নিয়ে গোটা রাজ্য তোলপাড়। চায়ের ঠেক থেকে বিভিন্ন মিডিয়া হাউস সবাই এই নিয়ে আলোচনা করছে। তো বন্ধুরা, আজকে আমরা জেনে নেব যে আসলে বিচারপতিরা কি রায় দিয়েছেন। এই চাকরি যাওয়ার একটা পৈশাচিক উল্লাস, বিজেপির নেতারা পৈশাচিক আনন্দ করছেন এবং তাদের সঙ্গে গলা মেলাচ্ছে সিপিএম, কংগ্রেস। কতজন যোগ্য প্রার্থী পড়াচ্ছেন, কতজন যোগ্য প্রার্থী যারা ওয়েটিং লিস্টে রয়েছেন, প্যানেলে রয়েছেন। তাহলে কুণালবাবু, সরকার, পর্ষদ, এসএসসি এনারা সবাই জানেন কারা যোগ্য। তবে যার জানার দরকার তাকে কি আপনারা জানিয়েছিলেন? হাইকোর্ট কি জানে কারা যোগ্য? এই প্রশ্ন যখন হাইকোর্ট তোলে তখন এসএসসির চেয়ারম্যান উত্তর দেন যে এই প্যানেলে অযোগ্য ছাড়া বাকিরা যারা আছে তারা যোগ্য কিনা তিনি নিশ্চিত নন তাদের সাথে দুর্নীতি হয়েছে কিনা। তখন হাইকোর্ট এসএসসিকে বলে সমস্ত ক্যান্ডিডেটের ওএমআর রিচেকিং করা হোক, তাহলেই বোঝা যাবে কে যোগ্য কে অযোগ্য। কিন্তু এখানে এসএসসি জানায় যে তারা সব ওএমআর শিট ডেস্ট্রয় করে দিয়েছেন। আমরা জানি যে সব কম্পিটিটিভ পরীক্ষার ওএমআর শিট মিনিমাম 10 বছর সংরক্ষণ করা উচিত, কিন্তু এই আইন এসএসসি 2016-তে বদলে দিয়ে সময়সীমা 1 বছর করে দিয়েছেন। তার মানে ওরা পরীক্ষার পরে ওএমআর শিট সব ডেস্ট্রয় করে দিতে পারেন, মেনে নিলাম। এরপর হাইকোর্ট কি বললেন? হাইকোর্ট জানতে চাইলেন যে এসএসসি যখন সব ওএমআর শিট ডেস্ট্রয় করেছে তাহলে নিশ্চয়ই তার একটা ব্যাকআপ বা ফটোকপি বা মিরর কপি রেখেছেন, যাতে পরে দেখা যায় যে কে যোগ্য না যোগ্য এই প্রশ্ন যদি ওঠে কখনো দেখা যাবে। তখন এসএসসি জানায় যে না, তারা কোনো ফটোকপিও রাখেননি। মানে বুঝতে পারছেন, অরিজিনাল ডেস্ট্রয় করে দিয়েছে, আর ফটোকপি মিরর কপি কোনো ব্যাকআপ কিছুই নেই। মানে আজকাল তো আমাদের ফোনেও এত ব্যাকআপ, আমরা এক একটা ডকুমেন্টের এত জেরক্স কপি এত কিছু রেখে দিই। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো এই দুর্নীতির লেভেল কত অবধি পৌঁছেছিল। কিন্তু এবার প্রশ্ন হলো এই দায় কার? বিভিন্ন মঞ্চে রাজনৈতিক নেতারা এই দায় চাপিয়ে দিচ্ছে আদালতের উপর। না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও লড়ে যাব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি, আমরা লড়াই করব। কিন্তু আসল দায় কি আদালত? ভেবে দেখুন, এই দায় আসল হলো রাজ্য সরকারের, এই দায় আসল হলো পর্ষদের, এই দায় এসএসসির। আর তাই এই দুর্নীতির দায় নিয়ে রাজ্য সরকার, পর্ষদ এবং এসএসসির অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই দাবি নিয়ে আজকের ভিডিও আমরা শেষ করলাম।